এই অপয়া অলক্ষী মেয়েকে বাড়ি থেকে বের করিস না কেন এখনো? কি যে বলো মা, মা মরা মেয়েটাকে কিভাবে বের করে দেই? তুমি তো জানোই ওর মধ্যে রেহানা বেঁচে আছে। তাহলে এমন কথা বারবার কেন বলো? এই রেহানা হলো আরেক অপয়া, মরে গিয়ে আরেক অপয়া আমাদের ভাগ্যে দিয়ে গেছে। মা, তুমি তো জানোই নীলার কিছু হয়ে গেলে এই গ্রাম ধ্বংস হয়ে যাবে। আরে বাদ দে তো এইসব কাহিনী, এগুলো কখনোই সত্য হবে না। তোর অপয়া মেয়েকে এসে খেতে বল। নীলা, এই নীলা, রান্না হয়েছে, খেতে আয়। তোর দাদি তোকে ডাকছে। আসছে বাবা। নীলা, যার নীল দুটি চোখ, তার এই চোখে ঘিরেও রয়েছে রহস্য। এই নীল চোখ দেখতে যেমন সুন্দর, তেমনি এই নীল চোখের পেছনেও রয়েছে ভয়ঙ্কর রূপ। কে কোথায় আছো? সবাই মিলে আনন্দ করো, উৎসব করো। আমার কন্যা সন্তান হয়েছে। কন্যা কন্যা সন্তান হওয়ার খুশিতে 1 বছরের কর আদায় মাফ করে দেওয়া হলো। কাউকে খাজনা দিতে হবে না এই 1 বছর। তোমরা সবাই আনন্দ করো। প্রহরী, যাও যাও, সবাইকে গিয়ে বলে এসো কাল এই রাজ্যের সকল প্রজারা অতিথি হিসেবে নিমন্ত্রিত। সকলকে নিমন্ত্রণ করে আসো, যাও। যাক, সবাইকে নিমন্ত্রণ করা শেষ হলো। আমি এখন মহারাজকে জানিয়ে বাসায় গিয়ে একটু বিশ্রাম নেই। রাজ্যে এত ধুমধাম পড়ে গেল সন্তান হয়েছে বলে। রাজার সন্তান হয় না বলে আমি তপস্যা করেছি। আমি তপস্যা করে ওষুধ বানিয়ে দিয়েছি রানীকে। তার ফলস্বরূপ আজকে তারা কন্যা সন্তানের মুখ দেখল, অথচ সবাইকে নিমন্ত্রণ করলো, আমাকে করলো না কেন? যেখানে সবার আগে আমারই নিমন্ত্রিত হওয়ার কথা ছিল। এর শাস্তি ওদেরকে পেতেই হবে। পরদিন সকালে। কি সাধু বাবা, আপনি আসেননি কেন কালকে? কালকে তো অনেক ধুমধাম করে অনুষ্ঠান করেছিলাম। আমি ভাবলাম আপনি হয়তো খাবারের গন্ধ পেয়ে ওই ব্রত ট্রত ছেড়ে দিয়ে দৌড়ে চলে আসবেন, কিন্তু আসলেন না যে। মূর্খ, তুই মূর্খ। তুই আমাকে রাগিয়েছিস। আমি আজ অভিশাপ দিয়ে গেলাম। তোর এই মেয়ের আজ থেকে কালো চোখ নীল চোখে পরিণত হবে, আর তার মাঝে থাকবে একটি ভয়ঙ্কর রূপ। ওর ভেতরে বাস করবে এক দৈত্য। তোর ওই মেয়ে যখন কোনো ব্যথা পাবে, তখন সেই দৈত্যের কিছু কিছু রূপ প্রকাশ পাবে তার মধ্যে। যদি এই মেয়ে মারা যায়, তবে এই দৈত্য বেরিয়ে আসবে তার ভেতর থেকে এবং পুরো গোটা গ্রামকে গিলে খাবে। না না সাধু বাবা, আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন। এই অভিশাপ দেবেন না, আমার রাজ্য ধ্বংস হয়ে যাবে সাধু বাবা। এমন অভিশাপ দেবেন না সাধু বাবা। সাধুরা কোনো অভিশাপ দিলে তা ফিরিয়ে নিতে পারে না। তোর এই দাম্ভিকতা এবং তোর এই অভিশাপের বোঝা তোর মেয়েকে সারা জীবন বয়ে নিতে হবে। না না না। দাইমা, এই দাইমা, কোথায় গেলে? এখানে আসো। এখান থেকে এই শিশুকে নিয়ে মাটিতে পুঁতে রাখো। কিন্তু একে পুঁতে রাখলে তো এ মারা যাবে, আর এ মারা গেলে এর ভেতর থেকে সেই দৈত্য বেরিয়ে আসবে, আর ওই দৈত্য বেরিয়ে আসলে আমাদের পুরো গ্রামটাকে ধ্বংস করে দেবে। না 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 না, একে মারার দরকার নেই। এক কাজ করো, একে ভেলায় করে ভাসিয়ে দাও। তখন অন্য গ্রামে চলে যাবে, আমাদের গ্রামের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে রাজা মশাই। এই বলে দাইমা মেয়েটিকে নিয়ে ভেলায় ভাসাতে যাবে। ঠিক তখনই তার মনে হবে, না না, এই নবজাতককে আমি মেরে ফেললে তো আমার অনেক পাপ হইব। আমি এই কাজ করতে পারবো না। এর থেকে ভালো আমার বোনের ছেলেকে এই বাচ্চাটা দিয়ে দেই।
কারণ ওদের তো বাচ্চা কাচ্চা হয় না। ওরা ওকে সুন্দরভাবে মানুষ করবে, কিন্তু এই কথা ওদেরকে কিছুতেই বলা যাবে না। অভিশাপের কথা ওদেরকে বললে ওরা বাচ্চাটা নিতেই চাইবো না। কই গো রহিম, কই তোরা? বাইরে আয়, দেখ তোদের জন্য কি নিয়ে আসছি। আকাশের চাঁদ নিয়ে আসছি তোদের জন্য। কি গো খালা, এত রাইতে তুমি এইখানে? আর এই বাচ্চাটা কই পাইছো তুমি? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি কি এই বাচ্চাটা ঝোপে ঝাড়ে পইরা আছে। কেউ মনে হয় ফালাইয়া দিয়া গেছে। এত রাতে আমি বাচ্চা নিয়ে কই যামু, সেই জন্য বাচ্চাটা নিয়ে আসলাম। তোদের তো বাচ্চা কাচ্চা নাই, বাচ্চাটারে মানুষ কর, কিন্তু একদম ব্যথা যেন না পায় তা দেখিস। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, মেলা রাত হইছে। এই ছোট্ট মেয়ের নাম রাখা হলো রেহানা। রেহানা হাসতে খেলতে খেলতে কখন যে বড় হয়ে গেল রহিম এবং তার স্ত্রী বুঝতেই পারল না। রেহানার বয়স এখন 14 বছর। একদিন রেহানা পুকুর পাড়ে বন্ধুদের নিয়ে গোসল করতে যায়। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। কাকিমা, কাকিমা, রেহেনা অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে, ও পানিতে ডুবে যাচ্ছিল। হঠাৎ একটা দৈত্য এসে ওকে পাড়ে নিয়ে আসে, তারপরে ও অজ্ঞান হয়ে যায়। কে বলছিস এসব? চল চল চল, তাড়াতাড়ি চল, গিয়ে দেখি মেয়েটার কি হলো। রেহেনাকে সবাই ঘরে নিয়ে আসে। তারপর থেকে রেহানাকে রহিম ও তার বউ চোখের আড়াল করেনি। সেই দিনের পর থেকে রেহানার আর কোনো বন্ধু নেই। সবাই তাকে দেখলেই ভয় পালায়, দৌড়ে পালিয়ে যায়। রেহানার বয়স এখন 18 বছর। একদিন নদীর পাড়ে রেহানা, আমার কোনো বন্ধু নেই কেন? আমি এত অপয়া। আমার এই নীল চোখটাই হয়তো আমাকে কষ্ট দিচ্ছে। আমার চোখ দিয়ে পানিও পড়ে না। আমার এই চোখের জন্য আমি নিজের কষ্ট কান্না করে কমাতেও পারি না। এই মেয়ে, তোমার চোখগুলো তো দারুণ সুন্দর। এমন নীল চোখ আমি আগে কখনো দেখিনি। কি অপূর্ব তুমি দেখতে। আপনি কে? এইখানে এসেছেন কেন? আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আপনাকে দেখে পাটা যেন আটকে গেল। আপনি কত মায়াবী। একটা কথা বলি? জি বলুন। আমারও বন্ধু নেই, আপনি কি আমার বন্ধু হবেন? না, আমি অপয়া। তারপর থেকে প্রতিদিনই জসিমার রেহানার নদীর পাড়ে দেখা হয়। রেহানা তার সব কষ্ট ভুলে যায়। জসিম রেহানাকে বিয়ের প্রস্তাব দিলে রেহানা রাজি হয়ে যায়। আমি আর পারছি না, প্রসব ব্যথায় খুব কষ্ট হচ্ছে। আমি আছি তো। আহ আহ আহা আহা, না না। রেহেনার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শরীর থেকে সেই দৈত্য বেরিয়ে পুরো গ্রাম ওলট পালট করা শুরু করবে। এমন সময় দৈত্য, তুমি কারো ক্ষতি করো না, এই গ্রামের কোনো ক্ষতি করো না। আমি তো মরে যাব, কিন্তু তুমি বেঁচে থাকো আমার মেয়ের মধ্যে। আমার মেয়ের ক্ষতি হলে হোক, তাও এই গ্রামের ক্ষতি করো না। রেহেনা, এইসব কি বলছো তুমি? আমার সময় শেষ হয়ে এসেছে, তুমি চিন্তা করো না। আমি বেঁচে থাকবো আমার মেয়ের মধ্যে। ওর নাম রাখবে নীলা। ওই হয়তো পারবে গ্রামটাকে রক্ষা করতে। তারপর থেকেই রেহেনার মেয়ে নীলার মধ্যে বেড়ে উঠছে সেই দৈত্য। কিরে নীলা, খেতে আসতে এত সময় লাগে নাকি? আয় তাড়াতাড়ি। আসছি। চলবে।